নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি বানাচ্ছি মোমো। তো মোমোস বানাতে কি দেখছো, আমি প্রথমে বাঁধাকপি আর গাজরটাকে এইভাবে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি জলটা ভালো করে চিপে নেব। ভালো করে প্রেসার দিয়ে যতটা পারবেন জলটা পুরো চিপে নেবেন, একটু যেন জল এতে না থাকে। এইভাবে করে আমি একদম জলটা ভালো করে চিপে নিয়েছি। তো এইভাবে করে সব আমি জল চিপে নিই। এইভাবে করে আমি সব জলগুলো চেপে নিয়েছি। তো আমি একটা পাত্রে সব এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব আমি দেখো এক ফোঁটা জলও নেই, আমি পুরো শুকনো ড্রাই করে চিপেছি। তোমরা এইভাবে করে নিয়ে নেবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি 2 চামচ চিনি দেবো। আপনারা আপনাদের মতো করে দেবেন। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন তেল। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটাকে তেল দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিয়েছি। এটা আধা ঘন্টা থাকবে। আসছি আধা ঘন্টা পর। ততক্ষণে আমি একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি। ময়দাটা মেখে রেখেছিলাম আধা ঘন্টা ধরে। তো আধা ঘন্টা পর দেখো এরকম সফট একটা ডো হবে। এরকম সফট ডো হবে। এটাকে আমি এবার ছোট ছোট লেচি করে নেব। এইভাবে করে এতটা করে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। এবার লেচি করে গুঁড়ো দিয়ে এমন করে বেলে নেবো আমি। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। দেখো আমি এইভাবে করে বেলে নিয়েছি। এরকম বেশি পাতলাও না, বেশি মোটাও না। তো এইভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি। দেখো এবার এক এক করে আমি বাঁধাকপির পুরটাকে যে আমি রেডি করে রেখেছিলাম, যেহেতু ভেজ বাঁধাকপি মোমো বানাচ্ছি, তো মোমোতে যে পুরটা রেডি করে রেখেছিলাম এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এই করে আমি সব মোমোগুলো বানিয়ে নেব। দেখো একটা মোমোস হয়ে গেছে। তো এইভাবে করে আমি সব মোমোসগুলো বানিয়ে নেব। তো আমি আর একটা মোমোস বানিয়ে নিচ্ছি। এরকম করে দেখো খুব ইজি এটা বানানো। তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবে। দেখো আমার দুটো মোমোস হয়ে গেল। তো এইভাবে করে আমি সব মোমোসগুলো বানিয়ে নিই। সব মোমোস আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি এইভাবে করে ডিজাইন করে নিয়েছি। চলো এবার এটাকে আমরা স্টিম করে নিই। তো এইভাবে করে আমি বোলে জল বসিয়ে দিয়েছি মোমো স্টিমারে। আর উপরে আমি এইভাবে করে স্টিমারটা বসিয়ে দেবো। দিয়ে এরকম একটা ব্রাশ নেবো, নিয়ে এটার মধ্যে তেল দেবো। তেলটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে দেবো। তো এবার একটা একটা করে আমি মোমো স্টিমারে দিয়ে দিচ্ছি।
এইভাবে করে তো মোমোগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো 10 মিনিটের জন্য স্টিম হবে। 10 মিনিটের জন্য আমি ছেড়ে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে, দেখছি 10 মিনিট পর আসছি। দেখো 10 মিনিট পর মোমোগুলো পুরো হয়ে গেছে। তো এবার এটাকে আমি নাবিয়ে নেব। দেখো মোমোগুলো এরকমভাবে হয়ে ফুলে গেছে পুরো। তো এই মোমোগুলোকে আমি নাবিয়ে নিচ্ছি। সেমভাবে করে আমি আবার ব্রাশ করে নিচ্ছি অয়েল দিয়ে। তো এইভাবে তেল দিয়ে ব্রাশ করে আবার এই মোমোগুলো দিয়ে দেবো। ব্রাশ করা হয়ে গেছে। মোমোগুলো আমি ফের এইভাবে সাজিয়ে দিচ্ছি। এইভাবে করে সব মোমোগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেবো 10 মিনিটের জন্যে। এটা হবে এইভাবে করে আমি সব মোমো করে নিচ্ছি। আমাদের মোমো কমপ্লিট হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, আমি সসটা বানিয়ে দেখাইনি, জাস্ট মোমোগুলো দেখালাম। নেক্সট বার আমি সস বানিয়ে দেখিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে বলো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, অল নোটিফিকেশন পৌঁছে যাবে।